আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম মঈনুল বশর। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়। আজ বঙ্গভবনে শপথ নেবেন তিনি। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সরোয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ এর ১ অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে। কক্সবাজারের সব থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। তবে থানা পুলিশের পুরোপুরি সেবা সচল করতে কিছুটা সময় লাগবে। এর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন। শনিবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শনে এসে গণমাধ্যমের কর্মীদের এইসব কথা জানান তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতি, সাধারণ জনগণের পাশে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। সেনাবাহিনীকে সহযোগিতা করছে শিক্ষার্থীরাও। এই পরিস্থিতিতে থানা পুলিশের সেবার কার্যক্রম পুরোদমে সচল করতে কাজ চলছে। দুপুর পর্যন্ত কক্সবাজারের ৬টি থানা পরিদর্শনের কথা উল্লেখ করে মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন বলেন, কক্সবাজারে পুলিশের কার্যক্রম ও উপস্থিতি সন্তোষজনক। তিনি আরও জানান, থানার কিছু আসবাবপত্র, প্রয়োজনীয় সরঞ্জাম লুট হয়ে গেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তা ব্যবস্থা করা হচ্ছে। এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ সেনা কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এদিকে ৫ দিন পর কক্সবাজার সদর পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা কাজে যোগদান করার সীমিত পরিসরে এই কার্যক্রম শুরু হয়। থানায় নিরাপত্তা পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। দিনের শুরুতে থানায় পরিষ্কার পরিচ্ছন্নতা, কম্পিউটার স্থাপন সহ কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বে পালন করতে শুরু করেন। শীঘ্রই সবকিছু কাটিয়ে উঠে পূর্ণাঙ্গ থানার কার্যক্রম শুরু সহ জনগণের সেবাদান কার্যক্রম চলমান করা হবে বলে জানিয়েছেন থানার এই কর্মকর্তা। থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীর মাঝে। মহেশখালী থেকে রায়হান নামের একজনকে একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ আটক করেছে নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানায়, গতকাল বিকেলে ৫:৩০টায় ছোট মহেশখালী এলাকায় লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আহমেদ সাকিব এর নেতৃত্বে নৌবাহিনীর একটি দল ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করে। টহলের এক পর্যায়ে এই এলাকা থেকে একজন সশস্ত্র সন্ত্রাসীকে একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গোলাগুলি সহ হাতেনাতে আটক করে নৌবাহিনী। আটক রায়হান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরঘুনা এলাকার জনৈক আমির হোসেনের ছেলে। পরে অস্ত্রসহ আটক সন্ত্রাসীকে থানায় হস্তান্তর করা হয়। কুতুবদিয়ার পুকুরে ডুবে শিশুর প্রাণহানি হয়েছে। গতকাল বিকেলে লেমশাখালী বশিরউল্লাহ শিকদার পাড়ায় ঘটনাটি ঘটেছে। হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ৩টার দিকে ওই গ্রামের সৌদি প্রবাসী আনসারুল করিমের পুত্র মিসবাহ উদ্দিনের বাড়ির সামনের পুকুরে চায়ের কাপ ধুতে গিয়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাইমা তাবাসসুম রনি শিশুকে মৃত ঘোষণা করেন। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার-ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল ৮টা ২০ মিনিটে, চলবে দুপুর ২টা ২৬ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর ২টা বেজে ২৬ মিনিটে, চলবে রাত ৮টা ৩৭ মিনিট পর্যন্ত।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল দুপুর 2:55 মিনিটে।